দর্শক আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সঙ্গে পূর্ণ কমিশনের সভায় যে সিদ্ধান্ত হয়েছে বা যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, নবম জাতীয় পে স্কেলের কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে সচিবালয়ে কমিশনের সভাকক্ষে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। দুপুর 12টার দিকে বৈঠকটি শুরু হয়েছিল, বিকাল 5টার পর এই বৈঠকটি শেষ হয়। বৈঠক শেষে কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে এটি জানিয়েছেন যে সর্বনিম্ন যে বেতন, সে বেতন নিয়ে 3টি প্রস্তাবনা এসেছে। সেই 3টি প্রস্তাবনার উপর কমিশনের সভায় একটি প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। সেই প্রেজেন্টেশনে সর্বনিম্ন বেতন স্কেল সেটি হচ্ছে 21,000 টাকার একটি প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবটি যেটি ছিল সেটি হচ্ছে 17,000 টাকা সর্বনিম্ন বেতন স্কেল হবে, এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে 16,000 টাকা বেতন স্কেল। এই 3টি স্কেলের মধ্যে আসলে কোনটি চূড়ান্ত হতে পারে সেটি নিয়ে একটু কথা বলা যায়। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কিন্তু আরেকটি নিউজ আপনাদেরকে, ব্রেকিং নিউজ যেটিকে বলা চলে, সেটি আপনাদেরকে জানিয়েছি। সেটি হচ্ছে বেতনের যে অনুপাত সেটি হবে 1:8। সর্বনিম্ন বেতন যদি 1 টাকা বৃদ্ধি পায় তাহলে সর্বোচ্চ বেতন 8 টাকা বৃদ্ধি পাবে। আমি যদি আরো সহজ করে আপনাদেরকে বলি, তাহলে ধরুন আপনি সর্বনিম্ন বেতন 100 টাকা বৃদ্ধি করছেন, তাহলে সর্বোচ্চ বেতন আপনাকে 800 টাকা বৃদ্ধি করতে হবে। এই 1:8 কিন্তু বেতনের যে অনুপাত সেটি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে আজকের সভায়। এটি নিয়ে আর কোনো দেন দরবার বা আর কোনো আলোচনা কিন্তু পে কমিশনে হবে না। এখন সর্বনিম্ন বেতন কোনটি চূড়ান্ত হতে পারে সেটি কিন্তু এই যে 1:8 যে অনুপাত, সেই অনুপাতটি কিছু পর্যালোচনা করলে আপনারা হয়তো নিজেরাও এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পারবেন। আমরা আসি সর্বনিম্ন বেতন যে স্কেল, সেটি যদি 16,000 টাকা আপনারা ধরেন, তাহলে সর্বোচ্চ বেতন হতে হবে 1,28,000 টাকা। কেননা আপনার এই 16,000কে 8 দিয়ে গুণ করলে 1,28,000 টাকা হয়, অর্থাৎ সর্বনিম্ন 16,000 টাকা এবং সর্বোচ্চ 1,28,000 টাকা। এটি হয়তো কমিশন চূড়ান্ত করতে যাচ্ছে। যেহেতু বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত করা হয়েছে, সেহেতু ধরেই নেওয়া যায় যে বেতনের অনুপাত কিন্তু আরও 2টি ছিল। কমিশনের যে সুপারিশ, কমিশনের যে কাঠামো, সেই কাঠামোর কিন্তু 11 নম্বর একটি পয়েন্ট আছে। সেই পয়েন্টে কিন্তু কমিশন 4টি অনুপাতের কথা উল্লেখ করেছিল। একটি হচ্ছে 1:8, 1:10, 1:12 এবং অন্যান্য। তো যেহেতু অন্যান্য তারা চূড়ান্ত করেনি, 1:12 চূড়ান্ত করেনি, 1:10 চূড়ান্ত করেনি, চূড়ান্ত করেছে 1:8, সেহেতু ধরে নেওয়া যায় যে সর্বনিম্ন যে বেতন স্কেল সেটি আসলে 16,000 টাকায় হয়তো তারা চূড়ান্ত করতে যাচ্ছে। তবে এটি আজকের সভায় কিন্তু চূড়ান্ত হয়নি। হয়তো কমিশন যদি সর্বনিম্ন যারা বেতনধারী রয়েছেন তাদের বিষয়ে যদি আরও বেশি পজিটিভ চিন্তাভাবনা করে থাকে, তাহলে হয়তো এই সর্বনিম্ন বেতন স্কেলটি হয়তো 17,000 টাকা কিংবা 21,000 টাকা, সর্বোচ্চ সেটি হচ্ছে 21,000 টাকা হতে পারে। এটি করা হতে পারে। তো কমিশন এই মাসেই আরও 2টি সভা করবে। 2টি সভার মধ্যে একটি সভা খুব সম্ভবত 21 জানুয়ারির আগেই হবে। তো এই সভাটিতেই হয়তো এই যে আপনার সর্বোচ্চ যে বেতন সেটি কত টাকা হতে পারে বা সর্বনিম্ন বেতন কত টাকা হতে পারে, সেটি হয়তো একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যেটি সর্বোচ্চ বেতন যে কারণে চূড়ান্ত করা সম্ভব হয়নি, সেটি এর কারণ হিসেবে কমিশনের সদস্যরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে আপনার বেতন স্কেলের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য যে আনুষঙ্গিক রয়েছে সেই বিষয়গুলো তারা এখনো চূড়ান্ত করতে পারেনি, যে কত টাকা চিকিৎসা ভাতা করা হবে, কত টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে, বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই কত টাকা বৃদ্ধি করা হতে পারে, সেটি আসলে চূড়ান্ত করা যায়নি। যার কারণে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন স্কেল নিয়ে তারা কোনো আলোচনা করতে পারেননি বা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি। আলোচনা হয়েছে সর্বনিম্ন বেতন স্কেল কত হতে পারে সেই বিষয়ে। দর্শক, আজকের সভা যে পূর্ণ কমিশন সভা, সেই সভার এখন পর্যন্ত সংগৃহীত আপডেট এতটুকুই আছে। আমরা চেষ্টা করছি আরও যে অন্যান্য সদস্য রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে আরও যদি কোনো বিষয় সিদ্ধান্ত হয়ে থাকে কিংবা আরও যদি কোনো আলোচনা হয়ে থাকে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। সেই বিষয়ে জানা মাত্র আপনারা দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে সে সংক্রান্ত নিউজ দেখতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।